মমতা ব্যানার্জির ভাষণও কিছু কিছু আমি শুনলাম বা ভাইপোর, তাতে সম্প্রীতি কোথায় ছিল আমি জানি না। আমরা দেখে নেবো, করে নেবো, আমাদের সঙ্গে টকরাবেন না, আমি একাই 100, এটা কী ধরনের সম্প্রীতি আমি জানি না। সম্প্রীতি তো সেটা হওয়া উচিত যে আসুন সবাই মিলে একসঙ্গে থাকি। কেন মালদায় দাঙ্গা হয়েছে, কেন মুর্শিদাবাদে হয়েছে, আর যেন না হয়। দায়িত্ব নিন, যাদের দিকে আঙুল তুলছে তাদেরকে উনি উস্কাচ্ছেন, তা কী করে হবে? এটা সম্প্রীতি নয়। উনি সম্প্রীতি না ভাঙলে উনি ইলেকশন জিততে পারবেন না। বিজেপিকে তো হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক, বলেছেন যদি বাংলার সবাই একজোট না হতো তাহলে গোটা দেশে ওদের তাণ্ডব চলতো, নায়কতন্ত্র চলতো। না, পশ্চিমবাংলায় তো টিএমসি আসার পরেই বিজেপি এখানে বেড়েছে। যে অভিযোগ করুক, যাই করুক, সিপিএমরা গুটিয়ে গেছে, তারা অভিযোগ করছে। কিন্তু কেন? সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে টিএমসি এসেছিল, আর টিএমসির অত্যাচারের অনুন্নয়নের বিরুদ্ধে লোকে বিজেপির দিকে এসছে। আজ যদি ভাষণ দিতে হয় রাজনৈতিক মঞ্চে দিন না। পবিত্র ঈদকে অপবিত্র করে কেন রাজনীতির কথা বলছেন? আমি মুসলমান ভাইদের বারবার বলবো, যে তাঁবেদার নেতাগুলো ওদেরকে নিয়ে এসে রাজনীতি করছে তাদের থেকে বিচ্ছিন্ন করুন। ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম হয়, শান্তির কথা হোক। ওখানে কি অশান্তি করে, অপবিত্র করবে পবিত্র ঈদকে, এই অনুমতি দিলে খালি পাপটা ওর হবে না, যারা দিচ্ছে সুযোগ তাদেরও পাপ হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর জনধন প্রকল্প, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য প্রকল্পের সবথেকে বেশি বেনিফিট বেছে বেছে প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো পেয়েছে তার মধ্যে সিংহভাগ সংখ্যালঘু। তাহলে সংখ্যালঘুদের উন্নয়নের কাজটা কে করছে আর সংখ্যালঘুদের উস্কানির কাজটা কে? দেখুন, যে সাচার কমিটির যে রিপোর্ট ছিল, যে দেশের মধ্যে পশ্চিমবাংলায় মুসলমানরা সবচেয়ে বেশি ব্যাকওয়ার্ড, পিছিয়ে আছে, অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত। তাদের মানসিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, আর্থিকভাবে ওরা সব দিক দিয়ে পিছিয়ে আছে। কেন পিছিয়ে আছে এত বছর স্বাধীন হওয়ার পরেও? তার কারণ এখানে যে কংগ্রেস, সিপিএম, টিএমসি রাজত্ব করেছে, তারা কেবল মুসলমানদের নিয়ে রাজনীতি করেছে, কিন্তু তারা তাদের উন্নয়ন করেনি। বেশি দূর যেতে হবে না, আমার এখানে পাশে আমি দাঁড়িয়ে আছি, পাশের গ্রাম আছে, ঘুনি আছে ইত্যাদি মুসলিম গ্রাম, ঢুকুন আপনি, তারা লাইট লাগিয়েছেন ঈদের জন্য, সাজিয়েছেন, কিন্তু নিচে না তাকিয়ে হাঁটতে পারবেন না, এত বড় বড় গর্ত। মুসলিম পাড়াতে কেন রাস্তা হয় না, কেন উন্নয়ন হয় না? ওখানকার স্কুলটা ভাঙা কেন? কারণ টিএমসি জানে যে আমি কাজ করি আর না করি মুসলমানরা আমাদের ভোট দেবে, তারা বাঁধুয়া আমাদের কাছে, এই ব্লক ভোট। আর মুসলমানরা যদি তাতেই মনে করেন যে যাই হচ্ছে হোক আমরা টিএমসিকে ভোট দেবো, বিজেপির ভয়ে, বিজেপিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি তোমাদের ভোটে চায়ও না, কিন্তু তোমাদের সমাজের কথা তো ভাবার দরকার আছে। তো সেখানে যারা শিক্ষিত মানুষ আছেন তারা পাড়া ছেড়ে অন্য জায়গায় ফ্ল্যাটে থাকছেন, কারণ কি? পাড়ার লোকের উন্নতি চায় না, তারা সুবিধা চান বলে অন্য জায়গায় চলে যাচ্ছেন। তো এত বড় একটা সমাজ এখানে প্রায় 30%-এর বেশি মুসলমান আছেন, তাদের যদি উন্নয়ন না হয়, তাদের এলাকায় যদি উন্নয়ন না হয়, তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন কী করে হবে? এই একটা বিরাট জনসংখ্যা যদি পিছিয়ে থাকে সব দিক দিয়ে, তাহলে বাংলা এগোবে? যত এগিয়ে বাংলা বললে হবে না। কী করে উন্নয়ন করতে? উত্তরপ্রদেশে দেখুন, যোগীজি বলেছেন উত্তরপ্রদেশে নাকি মুসলমানদের অত্যাচার হচ্ছে, সবাই বলে। যোগী বলছেন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সেফ হচ্ছে মুসলমান হচ্ছে উত্তরপ্রদেশ। সেখানে মুসলমানরা কী করে আছে? দিব্যি আছে, উন্নয়নের স্বাদও পাচ্ছে, তারা দিব্যি আছে ওখানে, তারা তো কমপ্লেন করে না। আর এখানে ঈদের সময় গিয়ে তাদেরকে ভড়কাবেন, ভয় দেখাবেন, তাদের মধ্যে কিছু মাথা খারাপ লোক আছে, গিয়ে ঝগড়া করবে, হিন্দু পাড়ায় অত্যাচার করবে, দেখাচ্ছেন যে আমরা আছি সঙ্গে, যা ইচ্ছা করে নাও, কেউ কিছু করতে পারবে না। এই রাজনীতি থাকলে পশ্চিমবঙ্গ কোনোদিন এগোবে না।